দেউলিয়াত্বের দ্বারপ্রান্ত থেকে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন। একসময়ের ফটোগ্রাফি দুনিয়ার সম্রাট ইস্টম্যান কোডাক এখন নতুন করে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে। গত এক বছরে ওয়াল স্ট্রিটে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে প্রায় 100%। একই সাথে বার্ষিক সুদের খরচ প্রায় $4 কোটি কমিয়ে এনে নিজেদের আর্থিক ভিত্তিকে শক্তিশালী করেছে এই বহুজাতিক কোম্পানিটি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অথচ এই পথ চলা মোটেও সহজ ছিল না। ডিজিটাল ক্যামেরার ভিড়ে বাজার হারিয়ে 2012 সালে দেউলিয়া হওয়ার আবেদন করেছিল কোডাক। এমনকি গত বছরও কোম্পানিটি তাদের অস্তিত্ব টিকে থাকা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছিল। বর্তমানে বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের মধ্যে ফিল্ম ফটোগ্রাফির প্রতি নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। এই নস্টালজিয়াকে পুঁজি করেই কোডাক তার হারানো সাম্রাজ্য ফিরে পেতে শুরু করে। 2026 সালের অস্কার জয়ী সিনেমা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার এবং সিনার্সের চিত্রায়ন হয়েছে কোডাকের ফিল্মে। হলিউডের বড় নির্মাতাদের পাশাপাশি জেনজি বা নতুন প্রজন্মের কাছে ফিল্মের নান্দনিকতা নতুন করে জনপ্রিয় হয়ে ওঠায় সেই সুযোগ কাজে লাগিয়েছে কোম্পানিটি। সাফল্য নিশ্চিত করতে গত 7 বছরে কোডাকের নেতৃত্বে ব্যাপক পরিবর্তন এসেছে। শীর্ষ পদের 90% কর্মকর্তা রদবদল করার পাশাপাশি শোধ করা হয়েছে $40 কোটি বেশি ঋণ। বর্তমানে কোম্পানিটি মুদ্রণ উন্নত উপাদান এবং রাসায়নিক খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। 2025 সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে কোডাক দেখিয়েছে চমকপ্রদ সাফল্য। প্রতিষ্ঠানটির মোট মুনাফা পৌঁছেছে $6.70 কোটি, যা গত বছরের তুলনায় 31% বেশি। বাজার বিশ্লেষকরা বলছেন, কোটি কোটি ডলারের ঋণের জাল ছিঁড়ে কোডাক প্রমাণ করেছে সঠিক নেতৃত্ব আর শিকড়ের প্রতি টান থাকলে যে কোনো সংকট থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। শারমিন মাহমুদ, চ্যানেল 24।